আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, আজ আমি তোমাদের আইসিটি বিষয়ে কিছু লেকচার আলোচনা করব। এর মধ্যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ তিন চলক বিশিষ্ট ডিম্বকের উপপাদ্য প্রমাণ করো। তা আমরা অনেকেই মনে করি যে তিন চলক ডিম্বের উপপাদ্য একটা কঠিন, তো আমরা যদি একটু অতি তাড়াতাড়ি দেখি ডিম্বকের উপপাদ্য অতি তাড়াতাড়ি সহজ করা যায়। তো শিক্ষার্থীরা আসো আমরা একটু দেখি কিভাবে ডিম্বকের উপপাদ্য করা যায়। কিন্তু করতে হলে আগে আমরা গড়টা কিভাবে মূল্যায়ন করতে এটা দেখতে হবে। আমরা অনেকে আগে গড়ই আঁকতে পারি না, তাহলে আমরা কিভাবে অঙ্কটা পারবো? আগে দেখো আমি গড়টা কিভাবে সাজাই। এটা শিক্ষার্থী একটু খেয়াল রাখো, গড়টা কিভাবে সাজাই। এখানে একটা মান আছে a প্লাস b প্লাস c হোল নট, a নট b নট c নট, আর একটা আছে a b c হোল নট, a নট প্লাস b নট c নট। এবার তো গড় কিভাবে সাজাই, যেহেতু তিন চলক, এখানে চলক আছে তিনটা a b c, তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে a b c আছে, আগে আমি তিনটা গড় রাখলাম a b c, এই যে তিনটা গড় রাখলাম a b c। এবার খেয়াল করো শিক্ষার্থী কিভাবে গড় রাখতে হয়। যেমন a প্লাস b প্লাস c, এটা পুরোটা লিখতে হইলে আগে এই হোল নট সামনে বা আকিটা লিখবা a প্লাস b প্লাস c, পরে গেলে যে এ পুরো এই হোল নট সহ লিখবা a প্লাস b প্লাস c হোল নট। এবার আসো এই যে a নট b নট c নট, এটা পুরোটা কিন্তু আগে সিঙ্গেল করে লিখবা। আগে সিঙ্গেল করে লিখতে হয়, একটু খেয়াল করো, দেখবা a নট b নট c নট, পরে গেলে এটা পুরো ফুল তুমি তুলে দিবা a b c, ঠিক আছে। আবার দেখো এটা করতে হলে a b c হোল নট, এটা পুরোটা ফুল তুলতে আগে এই নট ছাড়া লিখতে হবে। খেয়াল করো a b c, এবার আমরা ফুল এটা তুলতে হবে a b c, বাস। এবার শিক্ষার্থী খেয়াল করে, এবার এটা কোনো মতবাদ নেই, এটা যা আছে সম্পূর্ণ তুমি তাই তুলে দেবে a প্লাস b প্লাস c। ওকে, আশা করি শিক্ষার্থীরা গড়টা তোমরা বুঝতে পারবে গড়টা কিভাবে আসছে। এবার খেয়াল করো এখানে চলক আছে তিনটা, যদি কখনো চলক তিনটা থাকে তাহলে তুমি গড় রাখবা 8টা, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, আমি আরেকটা করে দেব। এই যে টোটাল 8টা চলক তিনটা হলে গড় হয় 8টা। এবার আমরা এসিম আকারে কোনো ডিজিট ধরি, দেখো এই যে প্রথম 4টা 0, পরের 4টা কি 1, তারপর দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1, তারপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা। এই মানগুলো আমরা সবাই জানি, কম বেশি আমরা ধরে নিলাম। এবার আমরা চলো মূল পরামর্শ চলে যাই। a b c এর মান মানে এটা, b এর মান মানে সেই কটা, c এর মান এখানে, এর যোগ আছে 0 0 যোগ করলে 0, 0 সাথে যত 0 হয় 1 থাকলে 1 যোগ আকারে 0 সাথে যত যোগ করবে 1 হবে, 0 সাথে 1 সাথে 1 যোগ করতেছে, সব 1 হইতাছে, যোগ 1 1, আর তিনটা 1 থাকলে সেই 1ই হবে। হ্যাঁ, তার মানে 1ই হয়। এবার দেখো a প্লাস b c a প্লাস b, এটা হোল নট আছে, এটার মানে এক সমান উপরে নট আছে দেখে জিরোটা কি 1 উল্টা যাবে না, নট থাকার কারণে জিরোটা উল্টা যাবে না, তো জিরোটা 1 আর 1 গুলো হচ্ছে তোমার 0, ঠিক আছে। এবার a এর মান মানে এখানে আসবে, ওই যে এর উপর নট আছে দেখে, এই যে খেয়াল করো এই যে 0 গুলো কি দিতেছে তোমার এই 1 হয়ে যাচ্ছে, 0 গুলো 1 হয়ে যাচ্ছে, 0 গুলো 1 হয়ে যাচ্ছে, আর 1 গুলো 0 হয়ে যাচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? ওই যে নট থাকার কারণে। ওই এর কাছে নট আছে দেখে 0টা 1 0টা 1 1টা 0 1টা 0 0টা 1 0টা 1টা 0 1টা 1। আবার এই যে c এর ক্ষেত্রে কি, ওই যে নট আছে দেখে 0টা 1 1টা 0 0টা 1 1টা 0 0টা 1 1টা 0 0টা 1 1টা 0। এবার খেয়াল করো a b c এটা গুণাকার আছে, তিনটার মান, তিনটা 1 গুণ করলে 1 হবে, শূন্যর সাথে যত 1ই থাক গুণ করলে 0 হবে, যত 1 থাক গুণ করলে 0। দেখো সব 0 হচ্ছে, গুণ করলে সবসময় 0 হয়। দেখো আমার প্রথমটা পুরো হয়ে গেছে, এটার উত্তর দিতে প্রবলেমটা তিনশো রেখে দিলাম, একটা পুরো হয়ে গেছে, দুটো তো মিলে গেছে। এবার এটা মনে আছে a b c, এটা কোনো নট না, গুণাকার আছে, যে এটা গুণ করবা, তিনটা শূন্য গুণ দিলে 0 0 সাথে যত 1ই থাক কি হবে, 0 হইতেছে 0, হ্যাঁ দেখো 0 0 0 0 0, এই যে যত গুণ দিছো। এবার দেখো শিক্ষার্থীরা এটা হচ্ছে আমার ছেলে এক উপরে কি আছে তোমার নট আছে, নট তার কারণে 0টা 1 হইতাছে, 0টা 1 0টা 1 0টা 1 0টা 1 0টা 1 0টা 1, আর 1টা কি 0। এবার খেয়াল করো a নট b নট c নট, এটার মান মানে যে এই দেখো a নটের মান মানে এটা, b নটের মান মানে এটা, c নটের মান মানে কি এটা, এটা মাঝখানে প্লাস আছে, যে তিনটা 1 যোগ করলে কি 1, শূন্যর সাথে যত 1 এ থাকে যোগ করলে 1, শূন্যর সাথে যোগ করলে 1, এই যে শূন্যর সাথে যত 1 আছে 1 হবে, 1 1 1, এই যে তিনটা 0 আছে, তিনটা 0 যোগ করলে কি 0। দেখো আমাদের অঙ্কটা হয়ে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, এটা পুরো হয়ে গেছে।
ঠিক আছে শিক্ষার্থীরা, তোমাদের 3 বিশিষ্ট উপাদান দেখালাম। তো আশা করি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো, আমার ইউটিউব চ্যানেল থাকো, নিয়মিত থাকবা, আপনি থাকবা, আমি তোমাদের সকল কিছুর জন্য প্রস্তুত হবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।